নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মৌসুমী সরকার বিশ্বাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম ভিন্ন স্বাদের আলুর একটা নতুন রেসিপি, যেটা কিন্তু বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা খুবই সহজে বানিয়ে নিতে পারবেন। রেসিপিটা বানাতে আমাদের লাগছে, এখানে আমি কিন্তু নিয়েছি চালের গুঁড়ো। আমি এখানে 6 চামচ মতো চালের গুঁড়ো নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 6 চামচ মতো বেসন। আমি কিন্তু চালের গুঁড়ো আর বেসনের পরিমাণটা সমান নিয়েছি, আপনারা কিন্তু এইভাবে একটু নিয়ে নেবেন। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। আমি কিন্তু এখানে হাফ চামচ মতো জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। পরিমাণ মতো দিয়ে দেবেন লঙ্কা গুঁড়ো। আমি এখানে হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ। আমি কিন্তু এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি, আপনারা নিজেদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এবার শুকনো উপকরণগুলোকে একসাথে ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণকে আমরা এখানে একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটাকে কিন্তু আমাদের অল্প অল্প করে দিয়ে মাখতে হবে। এই রেসিপিটা বানানোর জন্য আমরা কিন্তু ব্যাটারটা একটু পাতলা করে মাখবো। আমি এখানে মেখে আপনাদের দেখাচ্ছি। দেখুন, এইভাবে কিন্তু আপনারা অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা মেখে নেবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। দেখুন, আমি কিন্তু এখানে মেখে নিয়েছি। আমার কিন্তু মাখাটা হয়ে গেছে। এই ব্যাটারটা কতটা পাতলা করে মেখেছি আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। এরকম পাতলা করে কিন্তু আমাদের ব্যাটারটা মেখে নিতে হবে। এবার আমি এখানে নিয়েছি একটা আলু। আমি এখানে বড় সাইজের একটা আলু নিয়েছি। আলুটাকে দেখুন টুকরো টুকরো করে এইভাবে চৌকো করে কেটে আমি কিন্তু একটু সেদ্ধ করে নিয়েছি। আর এখানে নিয়েছি ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলোকেও আমরা এভাবে চৌকো করে কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, আর টমেটো, সবগুলোকে কিন্তু আমরা চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর এখানে আমি একটা কাঠি নিয়েছি। আপনাদের কাছে যদি টুথপিক থাকে তাহলে আপনারা টুথপিক নিয়ে নিতে পারেন, বা যদি না থাকে তাহলে আপনারা শিক নিয়ে নিতে পারেন, বা এইভাবে কিন্তু একটা নারকেলের পাতার গায়ে যে কাঠিগুলো হয়, আমি কিন্তু সেই কাঠিটা ভালো করে চেঁচে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমরা এখানে দেখুন একটা ক্যাপসিকাম, একটা পেঁয়াজ, একটা টমেটো দিয়ে দিয়েছি, তারপর একটা আলু দিয়ে দিয়েছি, আবারও আমরা একটা টমেটো, একটা ক্যাপসিকাম, একটা পেঁয়াজ দিয়ে দেবো। এইভাবে আপনারা নিজেদের ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারেন। আমার এখানে এইভাবে ভালো লেগেছে, তাই আমি এইভাবে সাজিয়েছি। আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতো এইভাবে সাজিয়ে নেবেন। এবার আমি এখানে দিয়ে দিয়েছি আবারও একটা আলু। আবারও এইভাবে আমি সমস্ত উপকরণগুলোকে একটা একটা করে দিয়ে ভালো করে সাজিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যেটা ভালো লাগবে আপনারা কিন্তু ঠিক সেইভাবে সাজাবেন। দেখুন, এইভাবে আপনারা একটু সাজিয়ে নেবেন। এবার আমি সবগুলো করে আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমার কিন্তু সবগুলো হয়ে গেছে এখানে। এটা দেখুন, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। এটা খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে বলবেন। আমি এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা আমরা গরম করে নেব। অন্যদিকে আমরা যে ব্যাটারটা মেখে রেখেছিলাম সেই ব্যাটারটাকে আবারও আমরা একটু মিশিয়ে নিয়েছি। এরপর আমরা কিন্তু এগুলোকে ব্যাটারের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে আমরা কিন্তু ব্যাটারের সাথে এটাকে মিশিয়ে নেব। তারপর আমরা এটা তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। দেখুন, এইভাবে কিন্তু আমাদের ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এইভাবে আপনারা ভালো করে একটু মিশিয়ে নেবেন। দেখুন, আমি কিন্তু এভাবে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এবার আমরা একটা তাওয়া বসিয়েছিলাম গরম করতে, তার মধ্যে দিয়ে দিয়েছি তেল। আমার কিন্তু এখানে তেলটাও গরম হয়ে গেছে। এবার আমরা এইগুলোকে তেলের মধ্যে একটু ভেজে নেব। আমরা কিন্তু ভালো করে গোল্ডেন ব্রাউন করে এটাকে ভেজে নেব। দেখুন, আমি এইভাবে সবগুলো দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু বাড়িতে এই রেসিপিটা অবশ্যই বানাতে পারেন। এটা বানাতে কিন্তু খুব বেশি টাইম লাগে না, আর রেসিপিটা খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। আপনারা বানিয়ে না খেলে কিন্তু বুঝতে পারবেন না যে আলু দিয়ে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়।
আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। দেখুন আমি কিন্তু এখানে সবগুলো ভেজে তুলে নিয়েছি। সবাই খুব ভালো থাকবেন। আবারও চলে আসবো আপনাদের সাথে নতুন আরেকটা রেসিপি শেয়ার করার জন্য।